হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, যেটা এসএসসির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হবে। তো তুমি যদি এসএসসির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, নিউ ভ্যাকেন্সি তোমাদের চলে এসেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে। অনেকে তোমরা ওয়েট করে আছো, অপেক্ষা করে আছো যে ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সি কবে বার হবে। তো এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার এক্সামিনেশান হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমরা যারা আর্মির ভ্যাকেন্সির জন্য বসেছিলে, তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ইচ্ছুক থেকে থাকো তাহলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের চলছে এবং এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে দেশ সেবা করতে পারবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক, অফিসিয়াল নোটিফিকেশান, এবং সেখান থেকে তোমাদেরকে A to Z ইনফরমেশান শেয়ার করা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডিফেন্সের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। নোটিফিকেশনের পাতায় A to Z ইনফরমেশন দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তোমরা না টেনে ভিডিওটা দেখো, A to Z ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের প্রয়োজন। দেখো, ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in 65 কোর্স এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটি কিন্তু 65 কোর্সে তোমাদের ভর্তি হবে। আর মেয়েদের ক্ষেত্রে 36 কোর্স। তোমাদের ভ্যাকেন্সি ভালো রয়েছে, ভ্যাকেন্সি ডিটেলসও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। দেখো, তোমাদের ট্রেনিং হবে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে, এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে ইন্ডিয়ান আর্মিতে। আর তোমাদের ট্রেনিং যেটা সেটা কিন্তু অক্টোবর 2025 নাগাদ ট্রেনিং হবে। PCTA-তে তোমাদের ট্রেনিং কিন্তু হতে চলেছে। অবশ্যই ইন্ডিয়ান হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো, এজ কিন্তু হতে হবে তোমাদের 20 থেকে 27 বছরের মধ্যে। আর 1 অক্টোবর 2025-এর হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে 2 অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2005-এর মধ্যে। এই যে ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে, এই ডেট অফ বার্থের মধ্যে কিন্তু তোমাদের ডিওবিটা হতে হবে 2 অক্টোবর 1998 থেকে 1 অক্টোবর 2005-এর মধ্যে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর তুমি যদি ডিফেন্স পার্সোনাল হয়ে থাকো, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে তুমি অবগত আছো এবং সেখান থেকে রিটায়ার্ড হয়েছো, তবুও তুমি এই ভ্যাকেন্সিতে জয়েন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে 1 অক্টোবর 2025-এর হিসাবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশানও দেওয়া হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি আমি। তো এসএসসি টেকনিক্যাল মেলের ক্ষেত্রে দুটো নোটিফিকেশান কিন্তু রয়েছে, সেম প্রসেস রয়েছে। মেলের ক্ষেত্রে আলাদা নোটিফিকেশান, ফিমেলের ক্ষেত্রে আলাদা নোটিফিকেশান। তবে মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস রয়েছে, সেম প্রসিডিওর কিন্তু রয়েছে। তো এখানে দেখো, বিভিন্ন স্ট্রিমে কিন্তু তোমাদের নিয়োগ হবে। ইঞ্জিনিয়ারিংয়ের যে স্ট্রিমগুলো হয়ে থাকে, যেমন সিভিল রয়েছে, সিভিলের যে তোমাদের স্ট্রিম রয়েছে, এখানে দেখো সিভিল বিল্ডিং, তার সঙ্গে সঙ্গে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন তোমাদের স্ট্রিম রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে এখানে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে এখানে যারা ইঞ্জিনিয়ারিং করে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে সিভিলের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলো ভাগ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো একটা কোর্স তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে এই সব স্ট্রিম নিয়ে কিন্তু 75টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ওকে, সিভিলের ক্ষেত্রে 75টি ভ্যাকেন্সি। তারপরে এখানে দেখো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যত রয়েছে, কম্পিউটার স্ট্রিম যত রয়েছে, যে কোনো তোমার করা থাকলে বা কম্পিউটার সায়েন্স এর উপরে তোমার যদি ডিপ্লোমা বা ডিগ্রি করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এখানে কিন্তু তোমাদের 60টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো, এখানে রয়েছে ইলেকট্রিক্যাল তোমার যদি করা থেকে থাকে তাহলে 33টি ভ্যাকেন্সি রয়েছে। আমি এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে বলে দিচ্ছি। ইলেকট্রনিকের ক্ষেত্রে 64টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রনিকে যত তোমাদের স্ট্রিম রয়েছে সব স্ট্রিম মিলিয়ে 64টি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তোমার যদি ইলেকট্রনিক করা থেকে থাকে, মেকানিক্যাল করা থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো 101টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওমেনের ক্ষেত্রে এগুলো রয়েছে। তো টোটাল কিন্তু দেখো, মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 350টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো, সিভিলের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি রয়েছে। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 3টি, ইলেকট্রনিকের ক্ষেত্রে 6টি এবং মেকানিক্যালের ক্ষেত্রে 9টি। এরকমভাবে কিন্তু ফিমেলের ভ্যাকেন্সি কিন্তু এখানে 29টি রয়েছে। তো মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু ভালো ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে।
নেক্সট দেখো এখানে যেটি বলা হয়েছে তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সিলেকশন প্রসিডিওর এখানে দেওয়া হয়েছে, শর্টলিস্টিং অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করবে তারপরে সেটা কিন্তু শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড তোমাদের কাট অফের ভিত্তিতে কিন্তু পার্সেন্টেজের মার্কের ওপরে কিন্তু শর্টলিস্টেড করা হবে। দেন তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দেখো এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না, নো এক্সাম, বিনা পরীক্ষার মাধ্যমে। তারপরে কিন্তু সেন্টার অ্যালটমেন্ট তোমাদের হবে, সব কিছু তথ্য তোমরা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা কিন্তু মেল থ্রু আপডেটগুলো পেয়ে যাবে। তোমাদের এখানে বিভিন্ন সেন্টার হবে, সেন্টার তোমরা দেখতে পাচ্ছ যেমন ইউপি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব। এখানে দেখো বিভিন্ন সেন্টার দেওয়া হয়েছে, যেটা তোমাদের ইন্টারভিউ সেন্টারটা বলতে এসএসবি ইন্টারভিউ হবে তোমাদের। তো এসএসবি ইন্টারভিউ তোমাদের বিভিন্ন সেন্টারে হবে, যে কোনো সেন্টারে কিন্তু তোমাদের পড়তে পারে। তো এসএসবি ইন্টারভিউ ক্র্যাক করলেই কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারের ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমরা ডাক পাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ভারতীয় সেনায় জয়েন করতে পারবে। এসএসবি ইন্টারভিউ হয়ে যাবার পরে মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল এক্সামিনেশন কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এখানে দেখো ট্রেনিং ডিউরেশন তোমাদের 49 সপ্তাহের কিন্তু তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং তোমাদের দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে, অফিসার ট্রেনিং একাডেমিতে তোমাদের ট্রেনিং হবে। সেটা দেরাদুন হতে পারে, বেঙ্গালোর হতে পারে, বিশাখাপত্তনম হতে পারে, যে কোনো সেন্টারে তোমাদের ট্রেনিং হবে। ভাগ অনুসারে কোর হিসাবে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টার আলাদা আলাদা করে অ্যালটমেন্ট কিন্তু করে দেওয়া হবে। তো এখানে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস, অর্থাৎ এটা কিন্তু অফিসার র্যাঙ্কের সার্ভিস। দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যে র্যাঙ্কগুলো তোমরা কিন্তু প্রমোশন করতে পারবে, অর্থাৎ প্রমোশন পর্যন্ত র্যাঙ্ক পেতে পারো। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, তার সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তার সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল, তার সঙ্গে সঙ্গে হাবিলদার। এরকমভাবে কিন্তু এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু প্রমোশন নিতে পারবে, অর্থাৎ এই ভ্যাকান্সির মাধ্যমে। আর এখানে দেখো র্যাঙ্ক অনুসারে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। দেখো লেফটেন্যান্ট হতে পারলে লেভেল 10 স্যালারি থাকবে 56,100 থেকে 1,77,500 টাকা। আর লেভেল তোমাদের দেখতে পাচ্ছ, যদি তোমাদের কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এখানে কিন্তু তোমাদের লেভেল অনুসারে কিন্তু তার স্যালারি কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স রয়েছে, মিলিটারি সার্ভিস অ্যালাউন্স, তার সঙ্গে সঙ্গে ক্রেডিট অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, একদম অল ফ্যাসিলিটিস দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে হার্ডশিপ অ্যালাউন্স রয়েছে, রিক্স এরিয়া অ্যালাউন্স রয়েছে, রেশন অ্যালাউন্স রয়েছে, ইউনিফর্ম অ্যালাউন্স, A to Z ইনফরমেশন ফ্যাসিলিটিস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের হোস্টেল সাবসিডি, অর্থাৎ যেগুলো ফ্যাসিলিটিস দেওয়া হয় আর্মির তরফ থেকে A to Z ফ্যাসিলিটিস দিয়ে কিন্তু তোমাদের স্যালারি থাকবে, মোটা অঙ্কের স্যালারি। আর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখানে অ্যাপ্লিকেশন করো। সেখানে অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগইন বলে একটি অপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। দেন তোমরা নাম রেজিস্ট্রেশন করে নেবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলেই তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করবে। তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখো ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু রেড দ্য নোটিফিকেশন কেয়ারফুলি অ্যান্ড দ্য fill up অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টু অ্যাডভাইস মিস্টেক অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ রিজেকশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তো অবশ্যই পুরো নোটিফিকেশানটি তোমরা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা আগে পড়ে নাও। আর যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। আধার নাম্বার অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ আধার নাম্বার অবশ্যই লাগবে এবং মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার অবশ্যই কিন্তু এখানে ম্যান্ডেটরি করা হয়েছে, লাগবেই। তো যাবতীয় তথ্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের এসএসবির জন্য তোমরা কিন্তু ইন্টারভিউ ডাক পাবে। এসএসবি যে ইন্টারভিউ নেবার যে প্রসেসিং রয়েছে সেগুলো তোমাদের হবে এবং এসএসবি ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এখানে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন প্রস্তুতি নেবার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হবে। তারপরে মেরিট লিস্ট লাস্টে হয়ে যাবে। চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট, কোনো প্রকার তুমি কিন্তু ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ সিটি চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ ভেন্যু এবং ইন্টারভিউ ডেট তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। যে ডেটে হবে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে 7 জানুয়ারি 2025 থেকে এবং 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, তো এডুকেশন কোয়ালিফিকেশানটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের থাকতে হবে বা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদেরকে হতে হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স। তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স তোমরা যদি পাস হয়ে থাকো, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপ্লোমা তোমার যদি করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 1 অক্টোবর 2025 হিসাবে কিন্তু তোমাদের
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু পাস হতে হবে। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ইয়ার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যারা করে থেকেছো তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। আর ক্যান্ডিডেট স্টাডিং ইন দ্য ফাইনাল ইয়ার, অর্থাৎ তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো এবং 1 অক্টোবর 2025-এর মধ্যে তোমার ফাইনাল সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, অনেকে রয়েছে যারা ফাইনাল ইয়ার চলছে, অক্টোবরের আগেই তাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু অক্টোবরে তোমাদের জয়েন হবে, তো তার আগেই তোমাদের যদি কোর্সটা কমপ্লিট হয়ে যায় তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে স্ট্রিমগুলো রয়েছে, কোরগুলো রয়েছে, যেমন সিভিল, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্স, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, এইসব করে কিন্তু তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তো এটি ছিল বন্ধুরা আপডেট। ধন্যবাদ।